এক সময় গেয়েছেন বাউল গান, পরে মঞ্চ থেকে উঠে আসেন টিভি পর্দায়। এক পর্যায়ে যুক্ত হন আওয়ামী লীগে, সৌভাগ্যক্রমে হয়ে যান সংসদ সদস্য। গল্প কিন্তু এখানেই শেষ নয়। এমপি হওয়ার পর সরাসরি যুক্ত হন দুর্নীতি লুটপাটের সঙ্গে। আলোচিত সমালোচিত এই ব্যক্তি হলেন শিল্পী এমপি মমতাজ বেগম। গানের ছলে তিনি রাজনীতিবিদদের ব্যঙ্গ বিদ্রুপও করতেন নিয়মিত। মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জির প্রতিবেদন। শিল্পী থেকে এমপি মমতাজ বেগম ২০০৮ সালে প্রথম আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ ও ২০১৮ নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। গেলবার নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করে নানা বিতর্কের জন্ম দিয়ে বিদ্রোহী প্রার্থীর কাছে হন পরাজিত। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মামলা ও পুলিশ দিয়ে হয়রানির বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৩ বারের এমপি হয়ে এলাকায় তৈরি করেন সন্ত্রাসী বাহিনী। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে করেছেন মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ। এমনকি মতের বাইরে গেলে নিজ দলের নেতাকর্মীদের সাথে জড়িয়ে পড়তেন কোন দলে। নিজের পছন্দের নেতাদের দলীয় পদ না দিলে জেলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নামে বেফাঁস মন্তব্য করে হয়েছেন বারবার সমালোচিত। এমনকি তার মতের বাইরে যাওয়ায় খোদ নিজের তৃতীয় স্বামীকে মারধর করার অভিযোগ রয়েছে মমতাজের বিরুদ্ধে। তার নেতাকর্মী, তার চেলাফেলা যা ছিল, তাকে একটা দিন ঠিক মতো ঘরে ঘুমাইতে দেয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কেও বাজে মন্তব্য করেছেন। যেমন সে ছিল, তিনি মনে করতেন যে শহীদ একটা নাম। সংসদে বিদ্যুৎকে নিয়ে কথা উল্লেখ করছে, সংসদে কারেন্ট নিয়ে কথা বলছে, বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না, এই দেশে ঘরে ঘরে দানায় কইরে কারেন্ট নেওয়া হবে। 15 বছর শাসনে যে দুঃশাসন করেছে, আমাদের বিএনপিকে যে নির্যাতন করেছে, তার সে ভাষায় প্রকাশ করা যায় না। দলীয় কোন্দলের জেরে ব্যাপক সমালোচিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীক পেয়ে হেরে যান। আর 5 আগস্টের পর রয়েছেন আত্মগোপনে। নিজের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলছে তালা। বর্তমানে তিনি হত্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই, তারা নির্যাতন করত, তারা পুলিশ দিয়ে হয়রানি করত। উনি আমাদের রাতের বেলায় পুলিশ দিয়ে হয়রানি করতো, দিনের বেলায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের হামলা করতো। মমতাজ বাহিনীর যে লোকজন আছে, এরা বিভিন্নভাবে আমার উপরে আক্রমণ, নির্যাতন শুরু করে এবং মামলা টামলা দিয়ে আমাদের বাড়ি ছাড়া করে রাখে। কখনোই পাবলিকের প্রত্যক্ষ ভোটে সে এমপি হয় নাই। সে নিজে তার কুখ্যাত কিছু ছাত্রলীগ, যুবলীগ বাহিনী ছিল, তাদের দিয়ে সেন্টার দখল করে নিজের হাতে সিল মেরে প্রত্যেকবারে নির্বাচিত হয়েছে। 3 দফায় সংসদ সদস্য থাকাকালীন নানা বিতর্কে জড়িয়ে পড়েন মমতাজ। অভিযোগের পাহাড় জমে তার বিরুদ্ধে। ভবিষ্যতে সঙ্গীত এবং ক্রীড়াঙ্গন থেকে উঠে আসা এমপিরা হবেন দুর্নীতির ঊর্ধ্বে, এমনটাই জানান সুশাসনের জন্য নাগরিকের জেলা শাখার সাধারণ সম্পাদক। প্রত্যাশা ছিল যে অন্তত সাংস্কৃতিক অঙ্গন থেকে বা ক্রীড়াঙ্গন থেকে যারা আসবেন তারা অন্যান্য রাজনীতিবিদদের মতো হবেন না। কিন্তু আমাদের কণ্ঠশিল্পী মমতাজ বেগম, উনি এমপি হওয়ার পরে আমি দেখেছি উনিও সাধারণ যে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যে অনিয়ম দুর্নীতি করেছেন, এই ধরনের কাজগুলো উনিও করেছেন। এসএটিভি নিউজ ডেস্ক।